দেখেন উনি কিন্তু ওনার মায়ায় পড়ে গেছে, দেখেন হাত ধরছে। এই যে আপনি দেখেন আসসালামু আলাইকুম। আমরা হয়তো হেরে গেলাম, আমরা আজকে 4 দিন। তো না, আপনাকে যেদিন পাইছি ওই দিন সহ 4 দিন, যেদিন রাত্রি পাইছি ওই দিন সহ 4 দিন। তো আজকে আজকে 4 দিন। তো আমরা এই মাইকটা দেখি, মাইকটা দাও তো একটু। এই যে আমাদের সাথে মাইক দেখতেছেন, আবার এই যে সাগর ভাই, আমি অফিসে গেলে সাগর ভাই ওনাকে নিয়ে খুঁজতো এলাকায় যে আসলে ওনার পরিবার আছে কিনা। এখন আমার জানি না যে তাকে পরিবার ফালাই দিছে নাকি তাকে সে হারাই গেছে। আমরা সাধারণভাবে যতটুকু বুঝি যে একটা মানুষ যদি হারাইয়া যায় সর্বোচ্চ 1 দিন 2 দিন তার পরিবার তাকে খুঁজবে নাকি। জি জি জি। তো আজকে দেখেন আমরা যে পরিমাণ ভিডিও দিছি, তারপর যে পরিমাণ খোঁজাখুঁজি করছি, আমরা তো প্রথম দিন রাতে প্রায় বৃষ্টির মধ্যে ভিজা 11:30টা পর্যন্ত। হ্যাঁ, বৃষ্টি তো ভিজছিলেন? কথা বলেন না, কথা বলতে চায় না। আরো একটা বোন আছে, উনিও প্রচুর কষ্ট করছে। সাগর ভাই, এখানে ডাক্তার সাহেব আছে, অনেক লোক, সবাই তাকে নিয়ে আমরা পরিশ্রম করছি। আজকে আমরা ব্যর্থ। শুধু ইনিয়া না, চাপেন না, আসুক একটু। শুধু ওই পরিশ্রম না, অনেকে টাকা পয়সা হেল্প করছে, কেউ রিক্সা ভাড়া দিছে, কেউ যেভাবে হোক সবাই হেল্প করছে। তো এখন আমরা আসলে দেখেন উনি কিন্তু ওনার মায়ায় পড়ে গেছে, দেখেন হাত ধরছে। এই যে আপনি দেখেন হাত খাইছেন, খাইছেন, হাত ধরছে। তো আমাদের এমন কোনো সংগঠন নাই যে আমরা তাকে এই জায়গায় রাখবো। তো ছিল এক সময়, আপাতত নাই যে একটা মানুষ 1 মাস 2 মাস 6 মাস 1 বছর রাখার মতো অ্যাফিলিটি ছিল, আলাদা একটা কক্ষ ছিল আমাদের। এখন আপাতত আমার এইভাবে কিছু নাই। তো আমরা এখন তাকে থানায় নিয়ে যাব, পুলিশের আশ্রয় নিব, কারণ তার মাথায় একটু সমস্যা আছে। সমস্যা আছে বলতে আমরা ওনার এক জায়গায় বসে রাখলে ওই জায়গায় থাকে না, ওখান থেকে একাই চলে যায়। একাই চলে যান না, দেখেন একাই চলে যায়। তো একাই চলে যায়। তো এই ক্ষেত্রে দেখা গেলো আমি থাকি অফিসে, ভাইও একটু কাজ কাম করে। তো এইভাবে আসলে দেখার মতো এইভাবে কেউ নাই। তো এখান থেকে আমরা যেগুলো ভিডিও আপলোড দিছি, এখানে বলা আছে উনি আমাদের হেফাজতে আছে। এখন যদি হুট করে উনি নাই হয়ে যায়, এখন ওইটা আমাদের একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে যাবো। এখন তারা যদি আমাদের বিরুদ্ধে কমপ্লেইন করে যে আমার মা কই, আমার ছেলে এসে যদি বলে ব্যাংকে চাকরি করে, বলে ছেলে ব্যাংকে জব করে, উনি বলছে ছেলে ব্যাংকে জব করে। এখন যদি ছেলে এসে বলে আমার আম্মা কোথায়, আপনারা আপডেট দিচ্ছেন, আমার আমরা খুঁজে দেন, তাহলে আমরা কোথা থেকে দিব? আর উনি এক জায়গায় থাকে না, এক জায়গায় বসাই তুলে থাকে না, কতক্ষণ পাড়াতে রাখবো আমরা? আচ্ছা যাই হোক, আমরা এখনই বেরোবো। কিছু মুরব্বীরা আছে, ওনাদের সাথে কথা বলে আমরা এখনই নিয়ে যাব থানায়। থাকা অবস্থা আমরা খোঁজখবর নিব প্রতিদিনই যেন। হ্যাঁ, থানায় যাবেন না? থানা হিসাবে থানায় যাবেন না? না, এই থাকবেন, হ এখানে থাকবেন কেন? আপনি তো একটু বাবা চলে যান না, এদিক ওদিক খেলি। না, আমি একটু বাবু চলে যাই না। আপনি চলে গেলে এই যে 2 বাইরে ডাক্তার সহ জেল খাটাইবো, এটাকে আপনি জানেন? আমরা ছেলে মেয়ে এসে যদি আমাদের কাছে জিগায়, তখন আমরা কি কৈফিয়ত দিব, কি বলবো তখন? তখন তো মনে করেন যে ছেলে মেয়ে এসে আমাদের ধরলে তখন আমাদের নামে। যাই হোক, উনি কিন্তু এখান থেকে যাইতে চাচ্ছে না, এত মায়া পড়ে গেছে, উনি এখানে থাকতেই চায়। কিন্তু আসলে আমাদের তো কিছু ওইভাবে করার নাই, কারণ উনি যদি বাড়ির নাম বলতে পারতো, আমি শুক্রবার পর্যন্ত রাইখা উনি যদি বাড়ির নাম বলতে পারতো। ভাই টাঙ্গাইল একটা জেলা, টাঙ্গাইল একটা জেলা। আমরা যে ভিডিও আপলোড দিছি, টাঙ্গাইলের কি 2 জন লোক দেখে নাই? দেখছে, কিন্তু তার কাছের লোক তো হয়তো কেউ দেখে নাই, বা তার পরিবার তাকে নিবে না, এমন ঘটনা ঘটছে। আমি একটা মেয়ে পাইছিলাম প্রেগনেন্ট, পাগল, তার মারে ফোন দিয়েছি, তার মা নেবে না, তার বোনে ফোন দিয়েছি নেবে না, তার বাইরে ফোন দিয়েছি নেবে না, পেটে বাচ্চা রাস্তায় থাকতো। আমরা বৃদ্ধাশ্রমে নিয়ে বাচ্চা বাচ্চা মানে সিস্টেমে যেভাবে আছে সেভাবে নিছি। ছেলে এখন মাশাআল্লাহ প্রায় 4 বছর বয়স, ভালো একটা পরিবারে দেওয়া হয়েছে। আর সে তো পাগল, সে বৃদ্ধাশ্রমে আছে, আর বাচ্চারা ভালো একটা পরিবার দেওয়া হয়েছে, ওইভাবে মানুষ হবে, একটা পরিচয় ব্যাপার কি। তো আমরা ওনাকে এখনই নিয়ে যাব, থানায় রেখে আসলে ওখানে একটা ভিডিও আপলোড দিব। তারপরে যদি কেউ চিনা থাকেন ওনার পরিবার, অবশ্যই ফোন দিবেন, আমরা পরবর্তী ধাপে আপলোড দেব ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু বেশি বেশি শেয়ার দিবেন, যাতে এই মহিলার আত্মীয় স্বজনের কাছে শেয়ারটা পৌঁছায় যায়। বলবেন।
না আমার আর কিছু বলার নাই, কষ্ট লাগতেছে, নিজের মায়ের মতো মনে করে আজকে 3 দিন রাখলাম, কিন্তু তার পৌঁছাই দিতে পারলাম না গন্তব্যস্থান পর্যন্ত। আমি অনেক পরিশ্রম করছি, আমি একজন ভ্যান চালা হিসাব করে, একজন ভ্যান চালক হিসাব করে অনেক পরিশ্রম করছি। হয়তো অনেকে বলবে যে বিও ব্যবসা করে, এটা অরিজিনাল বিও ব্যবসা না। আপনার একটা কমেন্টে দেখলাম যে বিও ব্যবসা আর কতদিন করবেন, কিন্তু ওই মহিলাটাই বলুক যে ওনারা আমরা আজকে কয়দিন রাখছি, কত কষ্ট করছি। অনেকেই বলে। ভাই আমাকে যারা ভিউ ব্যবসা বলে, আমি বলি আমি 25 লক্ষ টাকা নষ্ট করছি শুধু অনলাইনে, এই ইউটিউব ফেসবুকের পিছনে। আমি সেখান থেকে 3-4 লাখ টাকা পাইছি ইউটিউব থেকে। আমি ফেসবুকে আজকে 4 বছর ভিডিও বানাই, আমি মনে হয় 400-500 টাকা জমছে। 400-500 টাকা আমার ফেসবুকে জমছে, তাও আমি তুলতে পারবো না। এটা যদি $100 হয় তো তখন তোলা যাবে। 4 বছর ভিডিও বানাই আমি কয় টাকা পাইছি? 500 টাকা মনে করেন। তাহলে আমি এই পর্যন্ত মনে হয় যে আল্লাহর রহমতে মানুষে দিছে, আমি দিছি প্রায় 1 কোটি টাকার মতো কাজ করছি, তার বেশি হিসাব করলে। কুমিল্লা বাড়ি করে দিছি, তারপরে এই যে দুইটা রিকশা দিলেন, তার 2টা রিক্সা দিলাম এই এলাকা অটো, তারপরে এই যে মাথায় ক্যান্সার হইলো যে একটা বাচ্চা, তার ভাই এরকম তো 5000-এর মতো ডকুমেন্টারি আমার কাছে আছে, 5000। তো কেউ ভিউ ব্যবসা বললে আমার কষ্ট লাগে না? কষ্ট আমারও এই লাগে। যে ওই দিন এক জায়গায় গেলাম, কয় আপনি ইউসুফ ভাই না? আমি কি ইউসুফ ভাই। উনি আমার জোড়ায় ধরছে, তখন আমার এই সব কষ্ট আমি ভুলে যাই। এই দেখেন আমি গার্মেন্টস করে আইসাও ওই দিন রাত 12টার বাইরে ছিলাম না, হ্যাঁ হ্যাঁ, আমার কোন ক্লান্তি দেখছেন? না না না, ওই যে মুরব্বী মহিলা আমার কলা খাওয়াচ্ছে, খেলা আছে আপনার? হ্যাঁ আমরা তো খাই নাই গেছি। ওই এক মুরব্বী, ওনার সে বয়স বেশি, আর তখন ওনার দেখাইলাম যে হ্যাঁ কলা খাই নাই, আমরা কলা খাওয়ার চাইছি, বলছে আপনার কলা অন্য দিন খাবো, আজকে খাবো না। একবারে 75 বছর বয়স মহিলা কলা বিক্রি করে নরসিংপুর একটু ভিতরে। যাই হোক, সবাই ভিডিও শেয়ার করবেন, যদি ওনার পরিবার পাওয়া যায় আপনার শেয়ারের মাধ্যমে, এটা একটা সবের কাজ। যদি আজকে আপনার মা হারাইতো, আপনার বোন হারাইতো, আমরা এভাবেই কাজ করতাম। তো এই দৃষ্টিকোণে আপনারা ভিডিওগুলো শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।